আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? জি পাচ্ছি হুজুর। আচ্ছা, তাহলে কোরআন পড়ার জন্য আমরা চলে যাব আমাদের ওয়েবসাইট আল হুদা একাডেমি অথবা alhudabd.com। এই যে আল হুদা একাডেমিতে চলে এলাম। আমরা এই যে অনলাইনে থাকলে সময় নাই, অন্য সময় একটু আগে আমি ব্রাউজ করলাম, ন্যানো সেকেন্ডের মধ্যে চলে আসলো। আজকে সময় নিচ্ছে। আচ্ছা, এই পাশে সূচি আছে, আমরা পারা হিসাবে বা সূরা হিসাবে যাব, সূরা অনুযায়ী কোরআন পড়ব। এখানে আমরা যাব কোন সূরা আমাদের? কারো কাছে আওয়াজ আসে দেখেন তো, মনে হয় হারুন ভাইয়ের কাছ থেকে। হারুন ভাই একটু মিউট রাখেন। সূরা তারিক না? তাহলে আরেক ভাই আসছে 86 নম্বর সূরা। আচ্ছা ভাই 86 না? জি হুজুর। হ্যাঁ, এই যে চলে আসছে 86 নাম্বার 86। এখন চলে আসবে, এই চলে আসছে। আচ্ছা, এবার একটু কাজ করি। সূরা তারিকের কতটি আয়াত ছিল পড়া? 9 আয়াত। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে 9 আয়াত পড়ব। জি, সবাই আছি? জি জি হুজুর। হুজুর আছি। আচ্ছা, নাসির ভাই জি হুজুর। প্রথম আয়াতটা শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই ওয়াত-তারিক। এই যে ততে একটু টান হবে, অত্তরিক। কোথায় হুজুর টান হবে? ত ত অত্তরিক। আচ্ছা হুজুর, তাহলে হ্যাঁ, আবার পড়ি। আস-সামাই ওয়াত-তারিক। হ্যাঁ, আরেকবার বলেন তো। ওয়াসামা। ওয়াস-সামাই ওয়াত-তারিক। মাশাআল্লাহ। পরের আয়াত শোনাবো আমাদের হারুন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আদরাকা মা মাত-তারিক। মাশাআল্লাহ। নূর ইসলাম ভাই ছোট্ট একটা আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النجم الثاقب এই কি টান হবে না, কিব। ثاقب হ্যাঁ, আরেকবার বলেন। النجم الثاقب হ্যাঁ, না যে আরেকটু কলকলা করা যায়। আন নাজমুস সাকিব। النجم الثاقب হ্যাঁ, মাশাআল্লাহ। এর পরের আয়াত শোনাবো আমাদের ভুয়া ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كل نفس لما عليها حافظ মাশাআল্লাহ, শেষে জটা একটু নরম। হাফিজ। حافظ হ্যাঁ, মাশাআল্লাহ। রাজু ভাই। জি হুজুর।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل ينظر সরি বলার তাহলে একটু পরে শোনাবেন। না হুজুর আমি কেটে দিছি আচ্ছা ঠিক আছে। হাল ইয়ানজুরিল ইন রাজু ভাই কল আবার আসতে হয়তো আবারও আসতে পারে, তাহলে একটু পরেই শোনান। হ্যাঁ আচ্ছা হুজুর নাকি কল আসতেছে আবার? না হুজুর কল আসতেছে না তাহলে শোনান, যদি কল আসে হয়তো ইমার্জেন্সি হতে পারে, সেই ক্ষেত্রে না আসলে শোনান। হাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক আবার একটু শোনান তো রাজু ভাই। এই যে জুরিল, এখানে টান হচ্ছে, টানটা হবে না। জুরিল হাল আল ইয়াং ইয়ানজুরিল জুরিল ইনজুরিল জু, এই জু টান হচ্ছে, টান হবে না। জুরিল হাল ইয়ানজুরিল এই যে জু টান হলো, এই টানটুকু হবে না। ফাল ইয়াং জুরিল ইনসান হাল জুরিল ইয়ানজুরিল জু, হাল এই টানটা হয়ে যাচ্ছে। ইয়ানজুরিল আমার সাথে বলেন রাজু ভাই। ফাল হাল ইয়াং ইয়াং ফাল ইয়াং হাল ইয়াং জুরিল 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 ফাল ইয়াং জুরিল। হাল ইয়াং জুরিল এই যে আবার একটু হয়ে গেল। ফাল ইয়াং হাল ইয়াং জুরিল। জুরিল হ্যাঁ হাল ইয়াং জুরিল হ্যাঁ, তারপরে ইনসানু মিম্মা খুলিক হ্যাঁ মাশাআল্লাহ। এরপরে বুয়া ভাই শোনাইছি, হারুন ভাই শোনাইছি, আবু বকর ভাই শোনাইছি নাকি? না শোনাচ্ছি। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম খুলিকা মিন মাইন দাফিক। হ্যাঁ ইয়া ভাই, আমাদের আবু বকর ভাই, জি এই শব্দ, এই হরফটা কি বলেন তো? এই যে এই হরফটা, এই যে আমি মার্ক করতেছি, দেখেন এটা, এটা কি? কফ কফ হ্যাঁ কফ কফ, ঠিক না? জি তাহলে জি উপরে কি আছে? কফের উপরে জবর জবর। তাহলে কি হয়, বানান করেন তো। ক কফ জবর কফ জবর ক ক। তাহলে কি হবে শুরুতে? খুলি ক ক। হ্যাঁ এবার বলেন খুলি ক। খুলিক হ্যাঁ মিন মাইন দাফিক। হ্যাঁ, এবার এই জায়গাটা আমার বলেন, এই যে দফিক নাকি দাফিক, দেখেন তো এখানে কি হবে? দা দা হবে হ্যাঁ, দাল আলিফ জবর, দা দা টান দিবে এক আলিফ, মধ্যে তবাই না, দাফিক। জবরের বাম পাশে খালি আলিফ। জি জি তাহলে দা দাফিক ফিক ফিক কলকলা দাফিক ফিক। হ্যাঁ এই তো এরকম। আবার বলেন দা ফিক। দাফিক। এবার পুরোটা হ্যাঁ আবার বলেন তো, দুই জায়গায় গুণা করবেন। এই যে মিম মা, এবারে ইং, মিম মা ইং দাফিক, গুণা সহ। হ্যাঁ আরেকবার বলেন। মিম্মা মিম্মা শুনতে বলেন। ইন দাফিক হ্যাঁ মাশাআল্লাহ। এবার শুরুতে আরেকবার বলেন। খুলিক এই যে ক টান দেওয়া যাবে না, খুলি ক। খুলিক হ্যাঁ মিম্মা ইন ইং
মিম্মা ইন দাফিক। হ্যাঁ, মাশাআল্লাহ। নুরুল ইসলাম ভাই কি পড়া শোনাইছি আজকে? জি হুজুর, নুরুল ইসলাম ভাই শোনাইছি? শুনাইছি। আচ্ছা, তাহলে আসাদ ভাই শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يخرج من بين الصلب والترائب হ্যাঁ, আসাদ ভাই আবার বলেন। এই জায়গাটা। হ্যাঁ, আবার বলেন। পুরোটা আবার বলেন। এই জায়গাটা খেয়াল করে আর কি। হ্যাঁ। ইয়াখরুজু يخرج من بين الصلب صلب হ্যাঁ, সুলবি। صلب হ্যাঁ, يخرج من بين الصلب والترائب হ্যাঁ, মাশাআল্লাহ। এই সুলবুন মানে হলো পিঠের মেরুদণ্ড, যেখান থেকে মানুষ প্রজননের কি বলা হয়, যেখান থেকে উৎস, সেটা হলো সুলব। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। এখানে মূলত আল্লাহ তাআলা মানুষ কিভাবে সৃষ্টি করেছেন, কোত্থেকে মানুষের উৎপত্তি হলো, সেই আলোচনা করছেন। পরের আয়াত মাসুম ভাই শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه على رجعه لقادر হ্যাঁ, মাশাআল্লাহ। সাফওয়ান আছি? জি। হ্যাঁ, সাফওয়ান শোনাবো। এটা শেষের আয়াত, 9 নম্বর আয়াত। ইয়াউমা তুবলাস বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়াউমা ইয়াওমা তুবলাস ইরু এর মোটা না চিকন? সাফওয়ান শেষের চিকন চিকন, তাহলে ইর। ইরও হবে না। হ্যাঁ, এই যে শেষে যেটা বলছেন ইর। জি ইর আবার বলেন তো পুরোটা। ইয়াউমা তুবলাস সারম ইর। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আজকের পড়া শোনাই নাই কেউ আছে এখনো? আচ্ছা, সবাই শোনাইছে। 9 আয়াত আছি মনে হয় 9 জন থেকে। তাহলে আমাদের আরেকবার যদি দেখছেন। আচ্ছা, আমরা তো হ্যাঁ, জহির ভাই সহ 11 জন হলাম। ঠিক আছে, জহির ভাই ইনশাআল্লাহ সামনে শোনাবেন। আমরা তাহলে পড়ি সামনেটুকু। হ্যাঁ, জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم ফামালাহু فما له মিন কুওয়াতিন من قوة ওয়ালা নাসির ولا ناصر ফামালাহু فما له মিন কুওয়াতিন من قوة মিন কুওয়াতিন
মিং من قوة তিনবার পড়বো। من قوة من من قوة قوة من قوة من قوة من قوة ওয়ালা নাসির। ولا ناصر আসাদ ভাই সিট টান হবে না। ওয়ালা নাসির। ولا ناصر নাসির ভাই জি আপনার নামের বানান দেখে নেন, এটাই কিন্তু আপনার নামের আসল বানান আরবিতে। নুন আলিফ জবর না, সাদ জের সি, আর র দুই পেশ রুন। যখন আপনার নাম লিখবেন তখন র দুই পেশ হবে আর কি, আর উচ্চারণ করলে নাসিরুন। নাসির। হ্যাঁ, নাসির মানে কি নাসির ভাই জানেন? সাহায্যকারী। সাহায্যকারী। হ্যাঁ, আল্লাহ তাআলা এখানে বলছেন ফামা আলাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, তখন তাদের জন্য ছিল না বা থাকবে না কোনো শক্তি এবং সাহায্যকারী। ওয়াসসামাই যাতির রাজঈ। মানে এখানে আইন জের ই আছে তো, থেমে গেলে এইটা স্পষ্ট হবে না, মানে রজ হবে তো, তখন রজ মানে আইনটা পুরাপুরি করতে গেলে জিমের উপরে আবার জবর হয়ে যায়, রজা এরকম হয়ে যায়, রজা, ঠিক না? এমন যেন না হয় প্রয়োজনে জিমকে জিমের জায়গায় রাখবো, রয়ের শেষে আইন, আইনের যে নিচে জের আছে জেরটাকে অল্প উচ্চারণ করব প্রয়োজনে, এটা এই কারণে বলবো যাতে জিমের উপরে আবার জবর না হয়, এই কারণে। অর্থাৎ রজ 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 রজা রজ এরকম বলা যাবে না, জিমে জবর হয়ে যাবে, রজ যাতির রজ والسماء ذات الرجع والأرض ذات الصدع দেখতে পাচ্ছি তো না? এখানেও আগের মতন সদ রি, এটা ওনার ই স্পষ্ট থাকবে না, সদ। হ্যাঁ, আইনকে উচ্চারণ করতে গিয়ে যেন আবার দালের উপরে জবর না হয়ে যায়, সদা সদ এরকম না হয়, সদ সদ রি। যাতি সদع والأرض ذات الصدع إنه لقول فصل ফাসল একটু লাম আসবে আর কি, ফাসল। ইন্নাহু লাকাউলুন ফাসল মনে হয় আমরা একসাথে করতে পারতেছি না, আবার লাকাউলুন
ফাসল একটু জোরে পড়ার চেষ্টা করব, যারা যাদের আওয়াজ কম আছে একটু জোরে পড়বেন। ওয়ামা হুয়া বিল হাজল হাজল হাজাবর হাজ এরপরে হাজল হ্যাঁ বিল হাজল বিল হাজল ওয়ামা হুয়া বিল হাজল ওয়ামা হুয়া বিল হাজল ইন্নাহুম ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা দেখতে পাচ্ছি পরের আয়াত এই যে ওয়া আকিদু কাইদা এবার পড়বো এবার তো হয়ে গেছে ফামাহিলিল কাফিরিনা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা সাদাকাল্লাহুল আযীম। হুজুর আমার একটা প্রশ্ন ছিল। জি রাজু ভাই। হুজুর এই যে 16 নম্বর আয়াতে জি লাস্টে আর কি কায়দা এটা কি লিনের হরফ না হুজুর? লিনের হরফ তো ইয়া, লিনের হরফে তো আসলে তেমন কোনো কার্যকারিতা নাই, শুধু নরম করে পড়া এটা হলো কার্যকারিতা। আর লিনের হরফের পরে যদি ওয়াকফা করে তাহলে হুজুর দুই আলিফ টানতে করতে হয়। হ্যাঁ আপনি সেটা মূলত এটা এখানে হবে কিনা এটা না না সেটা হচ্ছে না, সেটা হলো মধ্যে লিন হতে হবে।
এখানে মধ্যে লিন আমরা দালের উপর ওয়াকফ করিনি, ওয়াকফ করছি কিন্তু দালের পরে আরেকটা হরফ আছে ইসের উপর, কি জানো, হামজা বা আলিফ। এই কারণে সে মধ্যে লিন হচ্ছে না। তখন যদি মধ্যে লিন হতো তখন কিন্তু কাই এরকম হতো। আর হ্যাঁ, হুজুর, এটাই আর কি ওয়াকফের উপরে একটা বোঝার- চিহ্ন আছে হুজুর, এটা কি চিহ্ন? যা লেখা আছে একটা জিম আর একটা সলে। জিম তো আমরা জানি যেখানে ওয়াকফ করা জায়েজ, মানে ওয়াকফ করাও যায়, না করাও যায়, তবে করাটা উত্তম। আর সলে এটাও করা যায়, না করা যায়, তবে একটু বিশেষত্ব আছে, সেটা এই মুহূর্তে আমারও মনে নেই, অথবা এখানে ওয়াকফে অন্য কিছু বোঝায় আর কি। আচ্ছা হুজুর হুজুর হ্যাঁ। 15 যে উপরে লাম যে এটা শেষে 15 হ্যাঁ, ওই যে লামালিপ। লামালিপ অর্থ মানে কি বোঝায় ওয়াকফের? যদি অক্ষর চিহ্ন না হয়ে নরমাল স্বাভাবিক ভাবে আয়াতের মাঝে হতো, তখন লামালিপ বলতে কি বোঝাতো? পড়ে দিতে হবে। হ্যাঁ, নুরুল ইসলাম ভাই মনে আছে? পরে দেখি, ঠিক আছে। আয়াতের শেষে হলে তো ওয়াকফ করাই লাগবে। হুজুর রেকর্ডটা বন্ধ করেন নাকি ক্লাস চলতেছে এখনো। তো লাম আলিফ অর্থ হচ্ছে লা মানে না, মানে থামা যাবে না, পরে যেতে হবে। বুঝলাম ভাই, জি বুঝতে পারছি? হুজুর, জি জি। হ্যাঁ, তবে পরে যেতে হবে, সেটা হলো যদি অক্ফ চিহ্ন ছাড়া অন্য জায়গায় হয়। অক্ফ চিহ্ন হলো ফুল স্টপ, দাড়ি। এই দাড়ি থাকলে সেখানে আর কোনো নিয়মেই এটার উপরে প্রাধান্য পাবে না। তাহলে আমরা তো কায়দা 15 নম্বর আয়াতে থেমে গেছি, সুতরাং এখানে লাম আলিফ আমাদের খুব একটা ফেলতে পারে নাই। ঠিক না সবাই? বুঝতে পারছি? জি জি আচ্ছা, এরপর আপনাদের এই যে, হ্যাঁ, কেউ কিছু বলবেন? হুজুর এখানে তো পড়েও যাওয়া যায়, যেখানে পরে ওয়ার উপরে ইয়া দিও আছে। হ্যাঁ, পরে তো যাওয়া যাবেই, পড়ার সুযোগ আছে তো। পরে আমরা যাওয়া পড়ি, যাবে। আমরা পড়ি নাই আর কি। ও আকিদু কাইদাও, ওই যে না, ইয়াকিদু না কাইদাও ওয়া আকিদু কাইদা, সুযোগ আছে তো। জি হুজুর। আমরা এখন শেখার স্বার্থে ছোট ছোট করে পড়ছি। আর এমনি তো আয়াত থাকলে নরমাল আমরা থেমে যাবো, এটাই স্বাভাবিক। আয়াত ওভারটেক করে মিলাইয়া পড়ার আমাদের এখন পর্যন্ত দরকার নেই। আমরা যে ভবিষ্যতে ভালো আরো অভিজ্ঞ হয়ে উঠি, কোরআনের অক্ষর সম্পর্কে আমাদের আরো জ্ঞান থাকে, তখন ইনশাল্লাহ করবো। এখন ওদিকে আমাদের যাওয়ার একদমই প্রয়োজন নেই। অক্ষ চিহ্ন পেয়েছি, থেমে যাবো, অক্ষ করে ফেলবো। ঠিক আছে না? জি হুজুর। আর এই যে নিচে 4টা 1 2 3 আয়াত, এই যে ইন্নাহুম ইয়াকিদুনা, যেটা নীল কালি দিয়ে মার্ক করে রেখেছি, দেখতে পাচ্ছেন শেষের 3টা আয়াত? জি 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 হুজুর। হুজুর, দেখতে পাচ্ছি। এই 3 আয়াত সম্পর্কে কোনো ফজিলত বা কোনো কার্যকারিতা কেউ কখনো শুনেছেন কারো কাছ থেকে এই ব্যাপারে? আমি শুনেছি না। হুজুর, আচ্ছা, রাজু ভাই কি শুনেছেন? রাজু ভাই? এটা দিয়ে শরীর বন্ধ করা যায়। আচ্ছা, এটা তো শরীর বন্ধ করা যায়। আমি অবশ্যই এই সম্পর্কে জানি না, হতে পারে, আমার জানা নেই। নেটে দেখছি আর কি হুজুর। আচ্ছা, হতে পারে। আমি এই একজনের তিন সকল আয়াত বিদ্যা থাকবে দিয়ে এরকম না, আমারও তো অজানা থাকতে পারে, স্বাভাবিকভাবে হতে পারে। বাকি শরীরবদ্ধ করার অন্য কিছু আমরা জানি, এটা সম্পর্কে আমার যাক হুজুর, আপনি আমাদের একটু জানান। না, আমরা অন্য একটা বিষয়ে আলোচনা করে দেখি এই বিষয়ে কেউ জানেন কিনা। আরো কেউ কোনো বিষয় জানি? জি না হুজুর। আচ্ছা, এটা হলো খুবই কার্যকরী একটি জায়গা, আত্মরক্ষামূলক একটি আমল। মাসুমদের বিশেষ করে তো কিছুটা মিল আছে। অজগর, সাপ, এ জাতীয় কোনো হিংস্র প্রাণী আপনার উপরে আক্রমণ করতে আসে, কুকুরও হতে পারে। কিছু কুকুর আছে না, কামড়ায়। জি হুজুর জি। এই কুকুর, এটা পড়ে এগুলো যখন আপনার দিকে তেড়ে আসবে, ঠিক ওই সময় আপনি 2 সেকেন্ডে পড়ে ফেলতে পারবেন। 2 সেকেন্ড লাগবেও না 3 আয়াত পড়তে, 3 সেকেন্ড সর্বোচ্চ। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। 3 সেকেন্ড বা 4 সেকেন্ড লাগে। তাহলে হুজুর কুকুর তাড়ানোর এই দোয়া, এটা দোয়া। কুকুর তাড়ানো শেষে হয়। 3 আয়াত। কুকুর যদি আপনার দিকে আক্রমণ করতে আসে, কুকুর বা যে কোনো, আপনি এটা পরে দেখবেন সাথে পানি হয়ে যাবে। সাপ আসতেও, সাপ, যে কোনো হিংস্র প্রাণী, আপনি এটা পাঠ করবেন। অবশ্যই এটা রেকর্ড বন্ধ রেখে বলা উচিত ছিল, এইসব বিষয় তো পাবলিকলি বলা উচিত না, আমলের বিষয়। তো এই আমলটা করবেন ইনশাআল্লাহ, এবং 3 আয়াত মুখস্থ করে নেবেন। এই কারণে আত্মরক্ষার বড় একটি অস্ত্র এটা। হুজুর আর একটা আছে না?
জি আর একটা ইয়া আছে না, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা এই এটা ব্যথা, সংক্রান্ত জানি না, ব্যথা। আমরা জানি রোগ বিপদ থেকে বা রাতে ঘুম বা শয়তানের ওয়াসওয়াসা থেকে রাতে স্বপ্নে ডিস্টার্ব না করে, ওই কারণে জানি। এই কারণে কার্যকর কিনা আমার জানা নেই আর কি, হতে পারে। একই আয়াত ব্যথা হলে ব্যথা হয়েছে। মাসুম ভাই যেটা বলছেন এটা হলো হাদিস, তো একই আয়াত বা একই হাদিস বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তাহলে এই আয়াতটা আমরা মুখস্থ করব, আমাদের পরিবারের সদস্য ছেলে মেয়ে নাতি যারা আছেন তাদেরকেও মুখস্থ করাবো। এটা খুবই পরীক্ষিত এবং খুবই কার্যকরী আয়াত। হুজুর শেষের দিন আয়াত, এটাই তো। সূরায় মোটামুটি মুখস্থ আছে। ও আচ্ছা, আর একটা কথা আছে, আমি একটু ক্লাস রেকর্ডটা বন্ধ করে আসি।